এমন এক সময়ে যখন মানুষের মুখ বদলায় ঋতুর মতো, আর এমন এক দুনিয়ায় যেখানে ধৈর্যশীলদের পরীক্ষা নেওয়া হয় দারিদ্র্য দিয়ে এবং অহংকারীদের পরীক্ষা নেওয়া হয় অর্থ আর প্রতিপত্তি দিয়ে, সেখানেই শুরু হয় আমাদের গল্প। এক ব্যক্তির গল্প যার দুনিয়াবি কোনো সম্পদ ছিল না, কিন্তু তার ছিল ঈমানে ভরপুর একটি হৃদয়। এমন এক ব্যক্তি যিনি জানতেন যে প্রকৃত ধনী সোনা বা রূপায় হয় না, বরং আল্লাহর উপর ভরসা করার মধ্যেই আসল সচ্ছলতা। তবে শুরু করার আগে আপনারা নবীজির ওপর দরুদ পাঠ করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন, যাতে নতুন সব ভিডিও পেতে পারেন। চলুন শুরু করা যাক। বলা হয় যে সালেম নামে এক দরিদ্র লোক ছিল। সে ওয়াদি আল রাহমা নামক এক গ্রামের প্রান্তে একটি ছোট কুঁড়ে ঘরে থাকত। সেই কুঁড়ে ঘরে দারিদ্র আর জরাজীর্ণ দেয়ালে আছড়ে পড়া বাতাসের শব্দ ছাড়া আর কিছুই থাকত না। সালেম ছিল কৃষকায় দেহের অধিকারী, শ্যামলা গায়ের রং, কিন্তু তার চোখে মুখে ধৈর্য আর সন্তুষ্টির ছাপ স্পষ্ট থাকত। সে প্রতিদিন ফজর হওয়ার আগেই জেগে উঠত, অজু করে অত্যন্ত একাগ্রতার সাথে নামাজ আদায় করত, যা পাথরকেও কাঁদিয়ে দিত। এরপর সে আকাশের দিকে হাত তুলে বিনীত স্বরে বলত, হে রব, আমার রিজিক তোমার হাতে, আর তোমার উপর আমার আশা কখনো শেষ হওয়ার নয়। তার স্ত্রী জামিলা ছিল রূপবতী, কিন্তু তার স্বভাব তার নামের মতো মোটেও সুন্দর ছিল না। তার মুখে কোনো মাধুর্য ছিল না, সে ছিল উগ্র মেজাজের। দারিদ্র্যের প্রতি তার বিন্দুমাত্র ধৈর্য ছিল না। সাধারণ জীবনকে সে ঘৃণা করত এবং নিজের স্বামীকে তুচ্ছ জ্ঞান করত। সালেম যখনই কাজ শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরত, সে তাকে মলিন মুখ আর কটু কথা দিয়ে আপ্যায়ন করত। সে বলত, হে লোক, আর কতকাল, কতদিন আমরা এভাবে থাকব? সালেম চোখ নিচু করে শান্ত স্বরে বলত, আমাদের রিজিক নির্ধারিত, হে জামিলা। কিন্তু তার কথাগুলো জামিলার রাগ আরও বাড়িয়ে দিত। সে চিৎকার করত, গালিগালাজ করত, আর সালেম সব সহ্য করে নিজের কষ্ট মনে চেপে রাখত, যেন সে কিছুই শোনেনি। সে বাজারে কুলি হিসাবে কাজ করত, সামান্য দিরহামের বিনিময়ে ভারী বস্তা বহন করত। দিন শেষে ক্লান্ত হয়ে ফিরে এসে শুকনো রুটির কয়েক টুকরো খেত আর আল্লাহর শুকর আদায় করত। মনে মনে বলত, হে আল্লাহ, আমার রিজিকে বরকত দাও, তা যতই কম হোক, আমাকে অসন্তুষ্টদের অন্তর্ভুক্ত করো না। দিন এবং বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে তার দারিদ্র্য বাড়তে থাকল, আর তার প্রতিবেশী আব্দুল জাব্বারের সম্পদও বাড়তে থাকল। আব্দুল জাব্বার ছিল এক ধনী ব্যক্তি, যার প্রচুর জমি ও গবাদি পশু ছিল। সে উপত্যকার উপর এক বিশাল প্রাসাদে থাকত। প্রতিদিন জামিলা সেই প্রাসাদের সামনে দিয়ে যাওয়ার সময় হিংসার নজরে তাকাত। আব্দুল জাব্বারের মধ্যে সে সেই সব দেখত যা তার স্বামীর মধ্যে ছিল না: টাকা, ক্ষমতা আর বিলাসিতা। এক দুর্ভাগ্যজনক সকালে জামিলা উদ্দেশ্যমূলকভাবে প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল যখন আব্দুল জাব্বার বের হলেন। সে খুব কোমলতা আর লাজুকতার ভান করে হাঁটছিল। হঠাৎ সে মাটিতে পড়ে যাওয়ার ভান করে। আব্দুল জাব্বার দ্রুত এগিয়ে এসে তাকে হাত ধরে তুলে দেন এবং গম্ভীর স্বরে বলেন, তোমার কি কোনো ক্ষতি হয়েছে? জামিলা তার দিকে ছলনাময়ী চোখে তাকিয়ে বলল, বরং ভাগ্যই আমার ক্ষতি করেছে, যখন আমার কপালে দারিদ্র্য লিখেছে। সেই মুহূর্ত থেকেই বিশ্বাসঘাতকতার জাল বোনা শুরু হল। প্রতিদিন স্বামী কাজে গেলেই সে বের হতো এবং প্রাসাদের প্রান্তে আব্দুল জাব্বারের সাথে কথা বলত। সেই কথায় থাকত মুগ্ধতা আর আকাঙ্ক্ষা, আর থাকত লোভের আগুন যা হৃদয়কে পুড়িয়ে দেয়। একদিন সন্ধ্যায় সালেম ক্লান্ত হয়ে ফিরে এসে তাকে কোমলভাবে বলল, জামিলা, ইনশাআল্লাহ আগামীকাল আমি নতুন কাজের সন্ধানে যাব। হয়তো আল্লাহ আমাদের জন্য রিজিকের কোনো নতুন দরজা খুলে দেবেন। কিন্তু সে তার ওপর চিৎকার করে বলল, বরং তুমি আমার ঘর থেকে চলে যাও, ওহে অলক্ষণে লোক, আমি দারিদ্র্য আর তোমাকে নিয়ে অতিষ্ঠ। সালেম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল এবং ভাঙা গলায় বলল, যে তোমাকে ভালোবাসে তাকেই তুমি তাড়িয়ে দিচ্ছ? সে দরজার দিকে আঙুল তুলে বলল, বেরিয়ে যাও, আমি আর তোমার মুখ দেখতে চাই না। সালেম তার পুরনো ব্যাগটা নিয়ে কুড়ে ঘর থেকে বেরিয়ে পড়ল, যাতে ছিল একটি রুটি আর সামান্য পানি। সে বেরিয়ে গেল, আর রাতের আধার যেন তার কণ্ঠস্বর গিলে ফেলল। দুশ্চিন্তায় তার দম বন্ধ হয়ে আসছিল। সে আকাশের দিকে হাত তুলে বলল, হে আল্লাহ, আমাকে সুন্দর ধৈর্য দাও, আর আশা করি আল্লাহ আমাকে এর চেয়ে উত্তম কিছু দেবেন। সে মরুভূমির দিকে এক অন্ধকার পথে হাঁটতে শুরু করল। সে জানত না কোথায় যাচ্ছে, কিন্তু তার হৃদয় আল্লাহর ওপর আস্থায় শান্ত ছিল।
সেই কনকনে শীতের রাতে সে একা একটি গাছের নিচে বসল এবং আকাশের দিকে তাকিয়ে ক্লান্ত স্বরে বলল, হে রব, আমার কিছুই নেই, কিন্তু আমার বিশ্বাস আছে, তুমিই আমার পথ সহজ করে দাও। নতুন এক ভোরবেলায় সালেম গ্রামের বাইরে মেঠো পথে হাঁটছিল। কাঁধে তার পুরনো ব্যাগ আর মনে বিষণ্ণতা। সূর্য তখনও ওঠেনি, কিন্তু তার চোখে ধৈর্যের আলো টলমল করছিল। প্রতিটি কদমে তার সেই সব স্মৃতির কথা মনে পড়ছিল যা সে পেছনে ফেলে এসেছে। তার সাধারণ ঘর, স্বল্প স্মৃতি আর তার স্ত্রী যে একসময় সুন্দর স্বপ্ন ছিল, কিন্তু পরে তার হৃদয় পোড়ানোর আগুনে পরিণত হয়েছিল। সে গ্রামের দিকে মুখ করে এক পাহাড়ের চূড়ায় দাঁড়াল। শেষবারের মতো বিদায় জানিয়ে নিচু স্বরে বলল, বিদায় হে দারিদ্র্যের ভূমি। হয়তো আল্লাহ আমার জন্য এমন কোথাও নতুন শুরু লিখে রেখেছেন যেখানে কেউ আমাকে চেনে না। সে দিনের পর দিন প্রখর রোদে এবং রাতে হাড় কাঁপানো শীতে হাঁটতে থাকল। কখনো গাছের ছায়ায়, আবার কখনো খোলা বালুর ওপর ঘুমাত। তবুও সে কোনো অভিযোগ বা আক্ষেপ করেনি, বরং প্রতি রাতে মাথা মাটিতে রেখে বলত, হে আল্লাহ, আমার হৃদয়কে সন্তুষ্ট করে দাও, বিপদ যতই কঠিন হোক। একদিন সে যখন দার আল নূর নামক এক দূরবর্তী শহরের প্রান্তে হাঁটছিল, তখন বাজারে এক ঘোষণাকারীর শব্দ শুনতে পেল। বিশাল এক খামারের জন্য শক্তিশালী শ্রমিক প্রয়োজন, উপযুক্ত বেতন এবং থাকার ব্যবস্থা আছে। সালেম এগিয়ে গিয়ে বিনয়ের সাথে বলল, আমি নিজ হাতে কাজ করি এবং পরিশ্রমকে ভয় পাই না, কিন্তু আমার সততা ছাড়া আর কিছুই নেই। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিটি তার মুখে সততা আর নির্মলতার ছাপ দেখে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। এভাবেই সালেম তার গ্রাম থেকে দূরে এক নতুন জীবন শুরু করল। খেজুর আর জলপাই গাছে ঘেরা বিশাল এক খামার। ফজর থেকে মাগরিব পর্যন্ত সে কাজ করত, নিজের ঘাম দিয়ে মাটি ভেজাত আর প্রতিনিয়ত আল্লাহর জিকির করত। খামারের সব শ্রমিক তাকে ভালোবাসতে শুরু করল এবং তার পরহেজগালিতা ও সততার কারণে তাকে শায়েখ সালেম বলে ডাকত। একদিন সন্ধ্যায় খামারের মালিক হাজি ইমরান দূর থেকে তাকে লক্ষ্য করছিলেন। তিনি এক শ্রমিককে বললেন, এই লোকটির ব্যাপারটি অদ্ভুত, সে কিছুই চায় না, অভিযোগ করে না এবং আল্লাহর শকর আদায় না করে ঘুমায় না। শ্রমিক উত্তর দিল, আল্লাহর কসম মালিক, আমরা তাকে কখনো কারোর গীবত করতে দেখিনি, সে কেবল কল্যাণের জন্যই হাত বাড়ায়। মনে হয় সে আমাদের আল্লাহর কথা মনে করিয়ে দেওয়ার জন্যই জন্মেছে। হাজি ইমরান সালেমের কাছে গিয়ে নম্রভাবে বললেন, বাবা, তুমি কেন এত খাটো? তোমার তো কিছুই নেই, তবুও তুমি প্রতিদিন হাসো। সালেম শান্ত হেসে জবাব দিল, মালিক, রিজিক টাকা দিয়ে মাপা হয় না, বরং হৃদয়ের প্রশান্তি দিয়ে মাপা হয়। যে সন্তুষ্ট সেই ধনী, এমনকি সে ক্ষুধার্ত থাকলেও। হাজি ইমরান তার কথায় মুগ্ধ হয়ে বললেন, আজ থেকে তুমি আমার শ্রমিক নও, তুমি আমার ভাই। এই খামারে তোমার জন্য ঘর এবং নির্দিষ্ট বেতন থাকবে। সালেম লজ্জায় মাথা নিচু করে কম্পিত স্বরে বলল, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দাদের ভুলে যান না। সেই রাত থেকে সালেমের অবস্থার পরিবর্তন শুরু হল। সে আর ক্ষুধার্ত থাকত না, তার মাথার ওপর ছাদও জুটে গেল, কিন্তু তার হৃদয় কেবল আল্লাহর সাথেই লেগে থাকত। প্রতি রাতে সে খামারের আঙিনায় দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে বলত, হে আল্লাহ, তুমি যদি আমাকে দান করো তবে আমাকে গাফেলদের অন্তর্ভুক্ত করো না, আর যদি আমাকে বঞ্চিত করো তবে আমাকে অসন্তুষ্টদের অন্তর্ভুক্ত করো না। সে জানত না যে তার বড় পরীক্ষাটি এখনও শুরু হয়নি। যে দারিদ্র্যের ওপর সে ধৈর্য ধরেছিল তা ছিল এক মহান কিছুর দরজা মাত্র। কারণ আল্লাহ যখন নেয়ামত দিয়ে পরীক্ষা করেন, সেই ফেতনা বিপদের চেয়েও কঠিন হতে পারে। খামারে কয়েক মাস কেটে গেল এবং সালেম সবার প্রিয় হয়ে উঠল। শ্রমিকরা তাদের ব্যক্তিগত বিষয়ে তার পরামর্শ নিত এবং হাজি ইমরান তার মতামত ছাড়া কোনো পদক্ষেপ নিতেন না। সালেম ফজরের আগে উঠত, নামাজ পড়ত এবং শান্ত মনে হাসি মুখে কাজ শুরু করত। সে গাছে পানি দিত, পাখিদের খাওয়াত এবং শিশুদের কোরআনের আয়াত শেখাত। সে তাদের বলত, যে মাটিকে ভালোবাসে আল্লাহ তাতে বরকত দেন। একদিন সকালে খামারে হইচই শুরু হলো। এক পাহারাদার চিৎকার করতে করতে বড় বাড়ির দিকে আসছিল, হাজি ইমরানের সিন্দুক চুরি হয়েছে। সব শ্রমিক উঠানে জড়ো হলো, সবার মুখে ভয়ের ছাপ। হাজি ইমরান ঘর থেকে রাগত স্বরে বেরিয়ে এসে বললেন, কে আমার টাকা চুরি করার সাহস করল? আমি তোমাদের শ্রমিকের বদলে ভাই ভেবেছিলাম। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। সবার নজর একজনের দিকে গেল, সালেম। কেন? কারণ গত রাতে সেই একমাত্র ব্যক্তি যে ভেতরের বাগানে পানি দেওয়ার জন্য বাড়িতে ঢুকেছিল।
মনসুর নামে এক হিংসুটে শ্রমিক কুটিলতার সাথে বলল, মালিক, সে ছাড়া আর কেউ ঢোকেনি। আমি নিজের চোখে তাকে রাতে সিন্দুকের পাশ দিয়ে যেতে দেখেছি। কিছু শ্রমিক ফিসফিস করে বলতে লাগল, শায়েক সালেম কি এটা করতে পারে? সালেমের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কথা গলায় আটকে গেল। তারপর সে ধীর স্থিরভাবে বলল, আল্লাহর কসম, যা আমার নয় তাতে আমি হাত দিইনি। আপনি যদি আমাকে সন্দেহ করেন তবে এখনই আমার ঘর তল্লাশি করুন। হাজী ইমরান গম্ভীরভাবে বললেন, আমি করব, তোমাকে সন্দেহ করি বলে নয়, বরং মনকে শান্ত করার জন্য। সবাই খামারের এক প্রান্তে সালেমের ছোট কুড়েঘরে ঢুকল। কয়েক মিনিট পর এক পাহারাদার চিৎকার করে বলল, আমি এখানে সিন্দুকে টাকা পেয়েছি। সালেমের রক্ত যেন জমে গেল। সে বিস্ময়ে সিন্দুকের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, আল্লাহর কসম, আমি এতে কিছুই রাখিনি। আসমানের রবকে কসম করে বলছি, এটা ষড়যন্ত্র আর অন্যায়। কিন্তু চারদিক থেকে অভিযোগের তীর ছুরির মতো আসতে লাগল। মনসুর বলল, শপথ করা বন্ধ করো, চোর কখনো স্বীকার করে না। হাজী ইমরান চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বিষণ্ণ স্বরে বললেন, সালেম, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু যা পেয়েছি তা অস্বীকার করার উপায় নেই। সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত তুমি আমার খামার থেকে চলে যাও। সালেম আকাশের দিকে মাথা তুলে ছলছল চোখে অত্যন্ত শান্ত ও গভীর স্বরে বলল, হে আল্লাহ, তুমি আমার নির্দোষ হওয়ার খবর জানো। তুমি যদি জানো যে আমি মজলুম, তবে তোমার ইনসাফের কোনো নিদর্শন এদের দেখাও। তারপর সে তার পুরনো ব্যাগটা নিয়ে ধীর কদমে রাস্তার দিকে হাঁটতে শুরু করল। খামারের সবাই লজ্জায় চুপ করে তাকিয়ে রইল। শুধু মনসুর আড়ালে হাসল, যেন সে পুরনো কোনো প্রতিশোধ নিল। সেদিন সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে সালেমের মুখটিও খামার থেকে অদৃশ্য হয়ে গেল। কিন্তু আল্লাহর বিচার তো আর হারিয়ে যায়নি। সেই রাতে সেখানে এমন প্রবল বৃষ্টি হল, যা বহু বছর দেখা যায়নি। বৃষ্টির তোড়ে সেই কাঠের বাক্সটি বেরিয়ে পড়ল, যা মনসুর আস্তাবলের পেছনে লুকিয়ে রেখেছিল। বৃষ্টির পানির সাথে টাকাগুলো ভেসে বের হতে লাগল, এবং শ্রমিকরা তা অনুসরণ করে আসল সত্য খুঁজে পেল। হাজী ইমরান স্তব্ধ হয়ে গেলেন এবং টাকা ফিরিয়ে নেওয়ার আদেশ দিলেন। তিনি কম্পিত স্বরে বললেন, আমি আল্লাহর এক নেক বান্দার উপর জুলুম করেছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। পরদিন তিনি সব জায়গায় সালেমকে খুঁজতে বের হলেন, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। মনে হল যেন মাটি তাকে গিলে ফেলেছে। সালেম ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছিল। সে তার ছোট ব্যাগটা নিয়ে উদ্দেশ্যহীনভাবে হাসি মুখে এগিয়ে যাচ্ছিল। কষ্টের মধ্যেও সে মনে মনে বলছিল, মানুষ আমার উপর জুলুম করেছে, কিন্তু আল্লাহ জুলুম করেন না। তিনি তার নিজের উপায়ে আমাকে ইনসাফ দেবেন। সালেম দিনের পর দিন মেঠো পথে হাঁটতে থাকল। প্রখর রোদে তার মুখ পুড়ে যেত, আর রাতের ঠান্ডায় শরীর জমে আসত। কিন্তু যখনই ক্লান্তি আসত, সে হাসত আর মনে মনে বলত, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। কখনো পাথরের উপর ঘুমাত, পথচারীদের দেওয়া খাবার খেত, কিন্তু কারো কাছে হাত পাতত না। সে বলত, যিনি আমাকে খামারে রিজিক দিয়েছিলেন, তিনি আমাকে মরুভূমিতেও একা ছাড়বেন না। একদিন সন্ধ্যায় সে এক উঁচু পাথরের কাছে বসল। ক্ষুধা আর ক্লান্তিতে সে তখন নিঃশেষ। সে দিগন্তের দিকে তাকাল, যেখানে আকাশ লাল হয়ে যাচ্ছিল, যেন দিনকে বিদায় জানাচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে বলল, হে রব, আমার এখন আর কিছুই নেই, কিন্তু আমার কাছে তুমি আছো, আর সেটাই আমার জন্য যথেষ্ট। মুহূর্তের মধ্যেই সে শুনতে পেল ধীর কদমে কেউ এগিয়ে আসছে। তাকিয়ে দেখল একজন বৃদ্ধ লোক, যার লম্বা সাদা দাড়ি এবং মুখ থেকে গাম্ভীর্য ও নূর ঝলছে। সেই আগন্তুক বৃদ্ধ গভীর ও শান্ত স্বরে বললেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক, হে বৎস। এই জনমানবহীন প্রান্তরে তুমি কেন এসেছ? সালেম আদবের সাথে কিছুটা ঝুঁকে বলল, আপনার উপরও শান্তি বর্ষিত হোক, হে চাচা। আমি এমন এক লোক, যার জন্য দুনিয়া সংকুচিত হয়ে গেছে, এবং এই মরুভূমিতেই সে তার হৃদয়ের বিশালতা খুঁজে পেয়েছে। বৃদ্ধ হাসলেন এবং তার পাশে পাথরের উপর বসলেন। তিনি বললেন, তোমার চেহারা পথহারা মানুষের মতো নয়, বরং এমন একজনের মতো যাকে আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন। সালেম মাথা নিচু করে ভাঙা গলায় বলল, আল্লাহ আমাকে আমার পরিবার, আমার কাজ এবং সবশেষে আমার সম্মানে পরীক্ষা করেছেন, কিন্তু আমি ধৈর্য ধরেছি, যাতে আল্লাহ সন্তুষ্ট হন। বৃদ্ধ সালেমের কাঁধে হাত রেখে বললেন, শোনো বৎস, যতক্ষণ তুমি মজলুম এবং ধৈর্যশীল, আল্লাহ তোমার জন্য এমন এক সমাধানের পথ তৈরি করবেন, যা তুমি কল্পনাও করতে পারবে না। এরপর তিনি পকেট থেকে একটি ছোট রুটি আর এক কাপ পানি বের করে বললেন, খাও এবং শক্তি সঞ্চয় করো, সফর তো কেবল শুরু হল।
সালেম মনে মনে আল্লাহর শকর আদায় করে খাবারটুকু খেল এবং বৃদ্ধকে জিজ্ঞেস করল, আপনি কে চাচা? আপনি কি এই মরুভূমিতেই থাকেন? বৃদ্ধ রহস্যময় হাসি হেসে বললেন, আমি তোমার মতোই এক মুসাফির। নিয়তি আমাকে তোমার কাছে পাঠিয়েছে এটা বলার জন্য যে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, যতক্ষণ তুমি পথে আছো, কারণ পথের মালিক পথিককে কখনো একা ছাড়েন না। এরপর বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং পূর্ব দিকে ইশারা করে বললেন, সালেম, তুমি ওদিকে যাও। সেখানে তুমি এমন কিছু পাবে যা তুমি আশাও করনি, যা আল্লাহ তোমার জন্মের সময় থেকেই তোমার জন্য লুকিয়ে রেখেছেন। সালেম মাথা তুলে বৃদ্ধকে খুঁজতে লাগল, কিন্তু তিনি আশার মতোই হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। মনে হল যেন মাটি তাকে গিলে ফেলেছে, অথবা তিনি আল্লাহর রহমতের কোনো ফেরেশতা ছিলেন। সালেম অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এরপর সে দৃঢ় বিশ্বাসের সাথে বলল, হে আল্লাহ, আমাকে সেই পথ দেখাও যাতে তোমার সন্তুষ্টি আছে। তুমি যেখানে চাও আমি সেখানেই যাব। সে পূর্ব দিকে যাত্রা শুরু করল, যেখানে তার ভাগ্যের আসল সফর অপেক্ষা করছিল। সালেম বহুদিন মরুভূমিতে হাঁটল। আকাশের তারা দেখে সে পথ চলত, আর অন্তরের আশাকে সঙ্গী করত। ক্ষুধা থাকলেও সে আত্মবিশ্বাসের সাথে হাঁটত, এবং যখনই শরীর দুর্বল হতো সে বলত, হে আল্লাহ, তোমার নূর দিয়ে আমাকে শক্তিশালী করো, এবং আমার দুর্বলতার উপর আমাকে ছেড়ে দিও না। এক শান্ত রাতে চাঁদ মরুভূমিতে আলো ছড়াচ্ছিল। সালেম এক গ্রামের প্রবেশদ্বারের কাছে একটি গাছের নিচে বসে নক্ষত্র দেখছিল এবং আল্লাহর প্রশংসা করছিল। হঠাৎ সে দূর থেকে একটি ক্ষীণ শব্দ শুনতে পেল, অস্পষ্ট ও দুর্বল এক আওয়াজ, যেন কেউ সাহায্যের জন্য কাঁদছে। সালেম উঠে তার প্রদীপটি হাতে নিয়ে শব্দের দিকে এগোল। সে একটি পুরনো কুঁয়োর কাছে পৌঁছল, যা ঘাস দিয়ে ঢাকা ছিল। সে প্রদীপটি নিচু করে দেখল, কুঁয়োর ভেতর একটি ছোট বিড়ালছানা ভিজছে এবং ভয়ে ও তৃষ্ণায় কাঁপছে। সালেম মমতাভরা কণ্ঠে বলল, ধৈর্য ধরো হে ছোট্ট বন্ধু, আমি তোমাকে এখানে ফেলে যাব না। সে কুঁয়োর ভেতর দড়ি ফেলল এবং অনেক কষ্টে নিচে নেমে বিড়ালছানাটিকে কোলে তুলে আনল। গাছের নিচে বসে নিজের পোশাক দিয়ে তাকে মুছিয়ে দিল, যতক্ষণ না তার কাঁপুনি থামল। বিড়ালটি তার পরিষ্কার সবুজ চোখ দিয়ে সালেমের দিকে তাকাচ্ছিল। সে হেসে বলল, এখন শান্ত হও, আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন এবং আমার একাকিত্বের সঙ্গী বানিয়েছেন। সে বিড়ালটিকে পাশে নিয়ে শুয়ে পড়ল এবং বিড়ালটি নিশ্চিন্তে তার বুকে ঘুমিয়ে পড়ল। সালেম চোখ বুজে আল্লাহর তসবি পাঠ করতে লাগল এবং তার মনে এমন প্রশান্তি এল যা সে বহুদিন পায়নি। সকালে বিড়ালটি সেই একই গাছের নিচে তার পাশে বসেছিল। তারপর সে ধীরে ধীরে মরুভূমির দিকে কয়েক পা হাঁটল এবং ফিরে তাকাল, যেন সালেমকে তাকে অনুসরণ করতে বলছে। সালেম হেসে বলল, কোথায় যাবে হে ছোট্ট বন্ধু? মরুভূমিতে বেড়াতে যেতে চাও? বিড়ালটি মিউ মিউ করে এমনভাবে নড়াচড়া করতে লাগল যে সালেম বুঝল তাকে তার পিছু পিছু যেতে হবে। সালেম তার লাঠি নিয়ে অবাক হয়ে তার পেছনে হাঁটতে লাগল। বিড়ালটি খুব আত্মবিশ্বাসের সাথে পাথরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলতে লাগল এবং পাহাড়ের মাঝে এক সংকীর্ণ প্রবেশদ্বারের কাছে থামল, যা বালু ও লতাপাতায় ঢাকা ছিল। সালেম কাছে গিয়ে কিছু পাথর সরাতেই দেখল একটি পাথরের দরজা, যা একটি গভীর গুহার দিকে চলে গেছে। সে দ্বিধাভরে ভেতরে ঢুকল। প্রদীপ জ্বালিয়ে সে যা দেখল তাতে তার চোখ কপালে উঠল। গুহাটি সোনা, পুরনো মুদ্রা আর গয়নায় ঠাসা। প্রদীপের আলোয় সেগুলো এমনভাবে চিকচিক করছিল যেন মাটির নিচে কোনো সূর্য লুকানো ছিল। সালেম বিস্ময়ে জমে গেল, তারপর হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল এবং সে কাঁপানো গলায় বলল, হে রব, হে রব, এটা একমাত্র তোমারই রিজিক। কে জানত যে মরুভূমিতে এক ছোট বিড়ালের হাত ধরে ধনভাণ্ডার বেরিয়ে আসবে? সে বিড়ালটিকে কোলে নিয়ে তার মাথায় চুমু খেল এবং বলল, আল্লাহর পরে তুমিই আমার রিজিকের উসিলা, হে আল্লাহর রহমত। সেই দিন থেকে সালেমের অবস্থা বদলে গেল। সে গ্রামে একটি বড় বাড়ি বানাল এবং গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হল। কিন্তু প্রাচুর্য তাকে বদলে দেয়নি, বরং সে আরও বিনয়ী, দানশীল ও গরিবদের প্রতি দয়াবান হয়ে উঠল। কেউ জিজ্ঞেস করলে সে সবসময় বলত, এটা আল্লাহর অনুগ্রহ, আমার কোনো চেষ্টা বা চাতুরিতে নয়। সে ক্ষুধার্তদের খাওয়াত, এটিমদের পোশাক দিত এবং গ্রামের প্রবেশদ্বারে কুয়ো খনন করে দিত। সে হেসে বলত, আমি যদি সেই বিড়ালটির প্রতি দয়া না করতাম তবে আল্লাহ হয়তো এই বিশাল রিজিক দিয়ে আমাকে দয়া করতেন না। অন্যদিকে তার প্রাক্তন স্ত্রী জামিলা এবং আব্দুল জব্বারের করুণ দশা হল। আব্দুল জব্বার তার সব ব্যবসা ও বাড়ি হারিয়ে ফেললেন।
তিনি এবং তার স্ত্রী রাস্তায় ভিক্ষা করতে শুরু করলেন। গ্রামের মানুষ যখন সালেমকে রাস্তা দিয়ে যেতে দেখত তখন তারা বলত, সুবহান আল্লাহ, যিনি অভাবকে সচ্ছলতায় এবং কঠোরতাকে রহমতে বদলে দেন। সালেম সন্তুষ্ট চিত্তে জবাব দিত, হে ভাইয়েরা, দুনিয়া টাকা দিয়ে হয় না, কথা বা বাহ্যিক রূপ দিয়েও হয় না। দুনিয়া চলে ঈমান, দয়া আর অনুগ্রহ দিয়ে। যে দয়া করে সে দয়া পায়, আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাকে আরও বাড়িয়ে দেন। এভাবেই শেষ হল সালেমের গল্প, সেই লোকটির যে একটি বিড়ালকে বাঁচিয়েছিল আর আল্লাহ তার বিনিময়ে তার হৃদয় ও দুনিয়াকে বাঁচিয়ে দিয়েছিলেন। শিক্ষা হল, কখনো কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না। হয়তো কোনো সামান্য দয়ার মাধ্যমেই আল্লাহ তোমার রিজিকের দরজা এমনভাবে খুলে দেবেন যা তুমি কল্পনাও করনি। যদি আপনারা এখানে পৌঁছে থাকেন তবে নবীজির ওপর দরুদ পাঠ করুন এবং এই ধরনের মর্মস্পর্শী গল্প পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন।